বন্যা পরিস্থিতি গত ৭ দিন পর আজকে সূর্যের আলো দেখা মিলেছে এবং সারাদিনই সূর্য ছিল। কোথাও কোনো বৃষ্টিপাতের খবর আমরা পাইনি এবং রাঙামাটির বাঘাইছড়ি এবং বিলাইছড়ির ফরোয়ার বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানকার মানুষজন এখন অনেকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তাদের ঘরবাড়ি অনেকের ভেঙে গিয়েছে। তাদের সেসব ঠিক না করা পর্যন্ত, ঠিক না হওয়া পর্যন্ত তারা আসলে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। সেগুলো ঠিক করেই আসলে আ তাদের বাসায় ফিরতে চান এমনই আসলে কথা আমরা তাদের সাথে কথা বলেছি সেটাই জানিয়েছেন। এবং এছাড়া রাঙ্গামাটির বাগাইছড়ির যে সড়ক ব্যবস্থা সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় যে গ্রামীণ সড়ক সেগুলো ভেঙে গিয়েছে। রাঙ্গামাটি বাগাইছড়ির সাথে খাগড়াছড়ির যে একমাত্র যোগাযোগের সড়ক ব্যবস্থা সেটিও একদমই ভেঙে যাওয়ায় সেগুলোর সংস্কারের কাজ করছে সড়ক বিভাগ। এছাড়া কৃষি, মৎস্য এবং হচ্ছে যে গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ২ এলাকায়। এবং এগুলো ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে প্রশাসন। তবে এই আশ্রয় কেন্দ্রে যারা মানুষজন অবস্থান করছিলেন শুরু থেকে তাদের আসলে সরকারি সহায়তা পাওয়া গেলেও যারা আসলে সেই সময় শুরু থেকে যারা বন্যা কবলিত এলাকায় অবস্থান করছিলেন নিজ বাড়িতে শেষ পর্যন্ত আ না গিয়ে আশ্রয় কেন্দ্রে না গিয়ে জীবন যুদ্ধ করছিলেন, তারা আসলে কোন ধরনের সহায়তা পাননি বলে অভিযোগ করছেন। এখন পর্যন্ত যে বিভিন্ন মানুষের আসলে মৎস্য খামার ক্ষয়ক্ষতি হয়েছে, যাদের মুরগির ফার্ম ছিল সেগুলো অনেকেরই আসলে ভেঙে গুড়ে একদম স্রোতে নিয়ে চলে গেছে। তাদের এখন পর্যন্ত সেই ধরনের প্রশাসনিকভাবে তাদের সাথে কেউ যোগাযোগ করেনি। তাদের কোনো ক্ষয়ক্ষতি সেভাবে নিরূপণ করা হয়নি বলে জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, যারা আশ্রয়কেন্দ্রের শেষ দিন পর্যন্ত যতদিন পর্যন্ত অবস্থান করবেন তাদের জন্য খাদ্য সহায়তা ৩ বেলা ব্যবস্থা করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। মঞ্জুর, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটির বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।